হাতে গোনা আর মাত্র দুদিন, দুদিন পরেই তো বড়দিন। বড়দিনে কেক খাবো না সেটা তো হতেই পারে না। আর সেটা যদি নিজের হাতে বানানো হয়। আজকের কেকটা কিন্তু আমি কোনো রকম কোনো মাইক্রো ওভেনে বানাচ্ছি না, সম্পূর্ণভাবেই ওভেনে বানাচ্ছি। তার উপর কোনো রকম কোনো ঝই-ঝামেলা নেই। খুবই সামান্য কিছু উপকরণেরই প্রয়োজন হয়, যেটা আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে এক জায়গায় করে নিয়েছি। ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, বাটার, চিনি, মানে যেগুলো তোমরা নর্মালি ঘরে থাকবে সেগুলোই দিয়েই কিন্তু লোভনীয় একটা কেক তৈরি করে নিতে পারবে। প্রথমেই যেটা করব, সমস্ত কিছু গুছিয়ে নেব। প্রথমেই তো বলেছি কোনো রকম কোনো ঝই-ঝামেলা নেই, শুধুমাত্র গোছাতেই যা একটু সময় লাগে। আমি এখানে ২ রকমের কিশমিশ ব্যবহার করছি। আর দেখো ঘরে একটু আমন্ড ছিল, তো সেটাকেই একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু কিশমিশও দিতে পারো, আবার ওই যে চেরিগুলো হয় না ফলের দোকানে কিনতে পাওয়া যায়, সেগুলোও দিতে পারো। অনেকে অনেক রকম কিছুই ব্যবহার করে, তবে আমার ঘরে যেগুলো ছিল আমি সেটাই ব্যবহার করছি। ওদিকে টুটি ফুটি সমেত কিশমিশ আমি জলে ভিজিয়ে দিয়েছি। আর আমন্ডটাও আমি ছোট ছোট টুকরো করে একটা প্লেটে তুলে রেখেছি। এখানে দেখো পরিমাপটাই একটু বুঝে নিতে হবে। আমি এখানে 1/2 কাপ গোটা চিনি নিয়েছি, যেটা কিন্তু যখন পেস্ট করব সেটাই 1 কাপে পরিণত হয়ে যাবে। তোমরা যদি চাও পেস্ট করার পরে 1 কাপ গুঁড়ো চিনিও নিতে পারো। আমার কাছে একটা কেক টিন আছে যেটা এইরকম লাভ শেপের। তোমরা কিন্তু যে কোনো বাটিতে, এমনকি অ্যালুমিনিয়াম কিংবা স্টিল যে কোনো বাটিতে এই কেকটা বানাতে পারো। আমার কাছে যেহেতু এই কেক টিনটা আছে, সেই জন্য আমি এটাতেই বানাচ্ছি, দেখতে একটু ভালো লাগবে বলে। সেটাতে আমি হালকা একটু তেল লাগিয়ে তার উপরে ময়দা দিয়ে তৈরি করে রাখলাম, মানে ওটা গুছিয়ে রাখলাম। আমার কাছে কিন্তু বাটার পেপার নেই, সেই জন্য বাটার পেপার দিইনি, তাতেই কিন্তু কেকটা খুব সুন্দর উঠে আসবে দেখবে। আর একটু বাটার নিয়েছি, মোটামুটি 1 কাপ মতো হবে। তোমরা কিন্তু ইচ্ছা হলে বাটার কিংবা সাদা তেল দুটো দিয়েই করতে পারো। 1 কাপ মতো বাটার ছিল, আর তার পরিবর্তে তোমরা কিন্তু 1 কাপ মতো সাদা তেলও ব্যবহার করতে পারো। তার মধ্যে যে চিনিটা, মানে ডাস্ট চিনিটা, সেটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখো অনেকটা ফ্লাফি হয়ে যাওয়ার পরে আমার কাছে ওই যে ছাকনাগুলো আর কি থাকে সেগুলো নেই বলে আটা চালা চালুনি দিয়ে আমি প্রথমে 2 কাপ মতো ময়দা দিয়েছি। তার মধ্যে দিয়েছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, আর দিয়েছি সামান্য একটু লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে ছেঁকে, মানে চেলে, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম। আর দেব 1 কাপ দুধ। আমি কিন্তু দুধটা ফ্রিজে ছিল বলে একটু গরম করে, মানে নর্মাল রুম টেম্পারেচারে নিয়ে এসেছি। কোনো রকম ঠান্ডা এবং গরম কোনো দুধই ব্যবহার করা যাবে না, একদম রুম টেম্পারেচারের দুধটাই ব্যবহার করতে হবে। আর কিন্তু কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, আর কোনো কিছু মেশানোরও প্রয়োজন নেই। এগুলোই দেখবে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু একদম স্পঞ্জ কেকের জন্য পারফেক্ট। আমি তো একটা ডিম ব্যবহার করলাম, তোমরা যদি চাও ডিমটা না দিতে তাও কিন্তু কোনো অসুবিধে নেই, তাও কিন্তু কেকটা ভীষণ সুন্দর হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে শেষে দেখো সেই কাটা আমন্ড আর যে ভেজানো কিশমিশ আর টুটি ফুটিটা ছিল সেটা দিয়েও সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর একদম শেষে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। কেকের যে সুন্দর একটা সেন্ট হয়, সম্পূর্ণটাই কিন্তু এটার জন্য। মোটামুটি 30-40 টাকায় তোমরা বাজারে নর্মালি পেয়ে যাবে। আমার কিন্তু ব্যাটার একদম রেডি। তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা থিকনেস রাখতে হবে, না একদম পাতলা না একদম গাঢ়। তাতে কিন্তু কেকটা ভীষণ স্পঞ্জি হবে। ব্যাটারটা আমি কেক টিনে ঢেলে একটু ট্যাপ করে দিয়েছি, ভেতর থেকে যে হাওয়াটা থাকে সেটা বেরিয়ে যাওয়ার জন্য। বললাম না ওভেনে বানাবো, যার জন্য আমার কাছে এইরকম রুটি বানানো যে লোহার তাওয়াগুলো থাকে সেটা আছে। তার উপরে দেখো ননস্টিকের একটা কড়াই দিয়ে দিয়েছি। আর এই যে ভেতরের লবণটা দেখছো, এটা কিন্তু না দিলেও চলে। যে স্ট্যান্ডের উপরে হাঁড়ি রাখা হয় কিংবা কোনো কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে ভাপ দেওয়া হয়, সেগুলো থাকলে তোমাদের কিন্তু এই লবণটা দেওয়ার একদমই প্রয়োজন নেই। আমার কাছে কিন্তু সেই স্ট্যান্ডটা নেই, সেই জন্য আমাকে এই লবণটা দিতে হয়েছে। দেখো মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে আমি খুলে দেখালাম। অলরেডি দেখো এতটা পরিমাণে ফুলেছে যে আমার ওই ঢাকনাতে অলরেডি চিপটে গেছে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম যে ঢাকনাতে না চিপটে যায়, তো সেটাই হলো। যাই হোক, ওপর দিয়ে আমি গার্নিশ করেছি দেখো আর একটু টুটি ফুটি দিয়ে, যাতে কেকটা দেখতে সুন্দর লাগে। কি লোভনীয় লাগছে তো! তোমরাও কিন্তু একদমই সিম্পলভাবে এইভাবে বানিয়ে ফেলতে পারবে।
এবার ওইটাই যেহেতু লেগে যাচ্ছে সেজন্য ওই ঢাকনাটা দিয়ে তো আর ঢাকা যাবে না। আমি একটা মানে এই কড়াইয়ের শেপের একটা থালা ছিল, তো সেটা দিয়েই আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর মাঝে মধ্যে না এরকম একটু কাঠি দিয়ে চেক করে দেখতে হবে যে কেকটা পারফেক্ট হয়েছে কিনা। কাঠির গায়ে যদি একটুও না লেগে থাকে তাহলে বুঝবে কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। মোটামুটি কিন্তু আমার 1 ঘন্টা মতো লেগেছে, 1 ঘন্টা কিংবা 55 মিনিট মতো লেগেছে সম্পূর্ণ কেকটা হতে। যেহেতু একটু বড় মাপেই না, সেই জন্য একটু বেশি সময় লেগেছে। কেকটা আমি ওভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন কিন্তু কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে। দেখো হাত দিয়ে তুলে কেমন নিয়ে চলে আসছি। কেক বানানো তো হয়ে গেছে, আদৌ কতটা স্পঞ্জি হয়েছে, ভেতর পর্যন্ত আদৌ কুক হয়েছে কিনা সেগুলো তো না দেখালে একদমই চলে না। এবার দেখো কেক টিন থেকে তোমাদের আমি ডিমোল্ড করে দেখাচ্ছি কিভাবে আরামে বেরিয়ে গেল, দেখতে পেয়েছো? কোনো রকম কোনো বাটার পেপারের প্রয়োজন নেই। তোমরাও যদি এইভাবে বানাও না, এইভাবে একদম বেরিয়ে আসবে। সাইড থেকে দেখো পারফেক্ট কুক হয়েছে, আর কালারটাও কি সুন্দর হয়েছে। বড়দিনের কেক কিন্তু এই রকম ওপরটা একটু শক্ত আর ভেতরটা একদম সফট হয়, যেটা কিন্তু বড়দিনের স্পেশাল কেক। ভেতরটা দেখো কতটা সফট হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ঠান্ডাও হয়ে পারেনি, ধোয়া উঠছে। ভাবলাম তোমাদের সঙ্গে কেটে শেয়ার করি গরম গরম। ঠান্ডা হলে এটা কিন্তু আরও টেস্টি লাগবে খেতে। কেক জিনিস ঠান্ডা হলেই ভালো লাগে। রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। মাত্র কয়েক টাকাই খরচ, কিন্তু নিজের হাতে কোনো কিছু বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও।